আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এখন তো সবাই খুশিতে আছেন ইনশাআল্লাহ, এতটুকু জানি। আর আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। শুরুতেই জানিয়ে দেবো আজকে 3 তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে। আজকে 6 আগস্ট 2024 সাল, রোজ মঙ্গলবার। এখন থেকে সকল প্রবাসী ভাই বন্ধুরা বৈধভাবে ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাবো এবং দেশ গড়ার কাজে সকল প্রবাসী ভাই বন্ধুরা বড় ভূমিকা পালন করব এবং আমরা হুন্ডিকে না বলবো। সবাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেব এবং সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে ব্যাংকে টাকার রেট কত আছে, সাথে 2.5% প্রণোদনা হবে। এই কারণে আমরা সবাই প্রবাসী ভাই বন্ধুরা অবশ্যই হুন্ডিকে না বলে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠানোর চেষ্টা করব। আজকে মালয়েশিয়াতে 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 345 রিঙ্গিত। তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে, আর পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতেও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। মার্চেন্টের মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতে দিচ্ছে 25 টাকা 90 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 75 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে এই ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। যে কোনো ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 95 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 20 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা এবং বিকাশ নগদ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 5 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 25 পয়সা। অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 25 টাকা 90 পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 80 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 25 টাকা 30 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 85 পয়সা। বিকাশ ওয়ালেটে তারা 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 25 টাকা 90 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। এনবেল মানি ট্রান্সফার তারা আজকে 1 রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে 26 টাকা 35 পয়সা। ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা এবং বিকাশ ওয়ালেটে 1 রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 26 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বলেছি এবং এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউসে বিভিন্ন রকম রেট আছে। আর এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এবং সকল প্রবাসী ভাই বন্ধুরা বিশ্বের যে প্রান্তে বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা আসি বা বসবাস করছি, আমরা সবাই হুন্ডিকে না বলবো এবং বৈধ পথে বৈধ চ্যানেলে ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাবো এবং দেশের অর্থনীতির চাকা এবং দেশকে সুন্দর করে গড়ার জন্য সকল প্রবাসী ভাই বন্ধুরা সহযোগিতা করব। বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আসুক বা সেনাপ্রধান যে আসুক, সকলেই আমরা আপনাদের পাশে আছি এবং সকল প্রবাসী ভাই বন্ধুরা রেমিটেন্স পাঠাবো বৈধভাবে ব্যাংকের মাধ্যমে। তবে একটু ধৈর্য ধরবেন প্রবাসী ভাই বন্ধুরা, 2-1 দিনের মধ্যে স্বল্প পরিমাণে টাকা পাঠানোর চেষ্টা করেন, কারণ দেশে সাধারণ ছুটি এখনও ঘোষণা আছে বা ওইটা চলছে, সেটা কাটিয়ে উঠবে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে 2-1 দিন সময় লাগবে। সেই কারণে বলবো যে টাকা পাঠানো একটু ধৈর্য ধরেন। যেহেতু দেশ স্বাধীন হয়েছে, ইনশাল্লাহ আমরা সবাই বৈধভাবে রেমিটেন্স পাঠাবো। অনেকেই আছেন যে এখন দেখা যাচ্ছে তাড়াহুড়ো করে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর পরে টাকা উঠাতে সমস্যা হচ্ছে বা অ্যাকাউন্টে টাকা যেতে
2-3 দিন লেট হতে পারে, সে কারণে দেখা যাচ্ছে অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে অনলাইনে এসে, সেটা থেকে বিরত থাকবো। কারণ আমাদের বুঝতে হবে এবং সব কিছু মানতে হবে। দেশে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ না থাকার কারণে ব্যাংকগুলো কিন্তু সঠিক সময়ে টাকা লেনদেন করতে পারছে না। সেই কারণে একটু ধৈর্য ধরেন, সব কিছু কাটিয়ে অবশ্যই আমরা সুন্দর একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য সকল প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল করব। এবং সকল প্রবাসী ভাই বোনরা আমরা আশা করছি এখন যে নতুন সরকার আসবে বা নতুন যে দায়িত্ব গ্রহণ করবে, সে অবশ্যই সকল প্রবাসীদেরকে একটি সম্মানজনক জায়গা দেবে এবং প্রবাসীদের ক্ষেত্রে অবশ্যই তারা একটি বড় ভূমিকা বা সম্মান দেওয়ার কাজ করবে, সেই প্রত্যাশা সকল প্রবাসী ভাই বোনরা করতে পারি। তো আপনি কোথা থেকে আসছেন বা কোথায় যুক্ত আছেন, কোন দেশে আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেন এবং সকল বন্ধুরা যেন টাকা রেট জানতে পারে এবং কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে কত টাকা রেট প্রদান করছে। এবং সবাই আমরা হুন্ডিকে না বলবো, কিন্তু যে সকল ভাইরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে বা পাঠানোর চেষ্টা করবে, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ভাই হুন্ডি পরিহার করুন, হুন্ডি না করে আমরা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবো। এবং কিছু কিছু আছে বা থাকবে সেটা, কারণ যারা তার পক্ষে ছিল অবশ্যই তারা চাইবে বিভিন্ন গুজব ছড়াইতে এবং বিভিন্ন রকমের করে তারা করতে থাকবে, কারণ তাদের চেষ্টা অবশ্যই বৃথা যাবে। কারণ হাজারো লাখো কোটি প্রবাসী আছে ইনশাল্লাহ বাংলাদেশে। বর্তমান যে সরকার আসবে বা যেই প্রধান হোক, অবশ্যই সকল প্রবাসী ভাই বোনরা তাদের সাথে আছে। এবং হাজারো সেলুট জানাই দেশে অবস্থান করা ছাত্র ছাত্রীবৃন্দ এবং সাধারণ জনতা। তারা দেখিয়ে দিয়েছে ছাত্রদের কখনো দামিয়ে রাখা সম্ভব না। আমরা 52 ভাষা আন্দোলন দেখি নাই, 69-এর গণ অভ্যুত্থান দেখি নাই, 71 মুক্তিযুদ্ধ দেখি নাই, তো 93 স্বৈরশাসক আন্দোলন দেখি নাই, কিন্তু আমরা দেখেছি 2024 সালের কোটা বিরোধী বৈষম্য, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন। এবং প্রবাস থেকে সকল প্রবাসী ভাই বন্ধুরা যারা বিভিন্ন রকম তথ্য দিয়ে বিভিন্ন রকম পোস্ট কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে ছিলেন বা আছে এবং থাকবো ইনশাল্লাহ আগামীতেও। সবাই সুস্থ থাকেন, ভালো থাকবেন। নতুন কোনো আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে আসবো। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।